আমি আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমার চ্যানেল ক্রিয়েটিভলি ইয়ার্সে। আজকের ভিডিও হচ্ছে আর্ট রিলেটেড। ভিডিও শুরু করার আগে আপনাদের বলি যে আপনি যদি নতুন হন আমার চ্যানেলে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ, আর ভিডিওটা লাইক শেয়ার অবশ্যই করবেন। আর যদি অলরেডি আমার চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য। আর একটা কথা বলার আছে, এই ভিডিওতে আমি যে ডেকোপাজ পেপারটা ব্যবহার করেছি সেটি আমি কিনেছি বেটল ক্রাফট নামক একটি শপ থেকে। অসাধারণ কালেকশন আছে এই শপটিতে আর্ট রিলেটেড আইটেমসের। আমি আরও অনেক কিছুই কিনেছি ওখান থেকে, সেই ব্যাপারে আমি পরে একটা ডিটেলস ভিডিও বানাবো। তাহলে আসুন শুরু করা যাক আমার আজকের ভিডিওটা। এইটা একটা এমনি প্লেট ছিল বাড়িতে, প্লেটটি একটু ডিফেক্টেড হয়ে গিয়েছিল, সো আমরা প্লেটটিকে আর ইউজ করতাম না। তো ভাবলাম আমি আমার আর্টে প্রথম কারুকার্য এই ভাঙা প্লেটটা দিয়ে শুরু করি। ভাঙা ইন দ্য সেন্স একটু স্ক্র্যাচি হয়ে গিয়েছিল। তো এই প্লেটটাকে আমি প্রথমে জেসো দিয়ে প্রাইম করে প্লেটটাকে আমি রেডি করে রেখেছি, মানে সারফেসটাকে ইভেন বানিয়ে রেখেছি। এই যে এই জেসোটা আমি বাড়িতেই বানিয়েছি। বাড়িতে জেসো কী করে বানাতে হয়, ডিআইওয়াই জেসো বানানোর ভিডিও যদি আপনারা দেখতে চান আমি নিশ্চয়ই সেই ভিডিও আপনাদের জন্য বানাবো। এবার আমরা এই প্লেটটাকে কালার করব। কি কালার করব? প্লেটটাকে কালার করব এই গোল্ডেন মেটালিক কালারটা দিয়ে, মানে বেস কালার যেটা হবে সেটা হবে এই কালারটা। এই দেখুন কালারটা আমি প্লেটে নামিয়ে নিয়েছি। তা আমি এই স্পঞ্জটা দিয়ে এই পুরো প্লেটটাতে আমি কালার করব। তো তাহলে কালারটা শুরু করা যাক। আচ্ছা, এই দেখুন কালার করার পর ড্রাই করে নিয়ে এরকম দেখতে পাচ্ছি। আচ্ছা, এরপরে আমরা কি করব? এরপরে আমরা এর উপরে লাগাবো হচ্ছে ডেকোপাজ গ্লু। ঠিক আছে, তাহলে সেই গ্লুটা আমি একটু এই প্লেটে ঢেলে নিই, তাতে কাজ করতে শুরু করি। এই তুলিটা দিয়ে এই গ্লুটা আমি এই প্লেটে লাগাচ্ছি। দেখুন খুব ভালো করে গ্লুটা প্লেটে লাগিয়ে নিতে হবে, যাতে আমরা যখন শীটটা লাগাবো তাতে কোনো অসুবিধা না হয়। এবার আমরা এই ডেকোপাজ ভালো করে লাগিয়ে নেব, যাতে পেপারটা লাগাতে কোনো রকমের আমাদের কোথাও কোনো অসুবিধে না হয়। পেপারটা যাতে কোথাও উঠে না থাকে। পেপারটা তো বেশ বড় সাইজের আছে, তো ভালো করে গ্লু না লাগালে পেপারটা খুলে যেতে পারে। আচ্ছা, এই হলো সেই ডেকোপাজ পেপার, আগে দেখিয়েছি আপনাদের। এবারে আমরা কি করব? পেপারটাকে নিয়ে আস্তে করে আমরা এই প্লেটের ওপরে বসাবো। ঠিক আছে,
এই আর উপরটা আমরা আবার ডেকোপ্যাচ গ্লু দিয়েই সিল করে নেব, যাতে এটা কোনোভাবেই উঠে না যায়। এইভাবে ডেকোপ্যাচ দিয়ে আমরা পুরো উপরের প্লেটটাকে যেটা লাগিয়েছি ওটাকে সিকিউর করে নেব। ঠিক আছে, এবারে এর উপর আর কিছু ছোট ছোট কাজ, কিছু নকশাদারি করতে হবে, সেগুলো করে নিই। এবার এর প্লেটটার চারপাশে আমরা একটা বর্ডারিং করব। বর্ডারিংটা করার জন্য আমরা একটা রাউন্ড ব্রাশ নিয়েছি আর দুটো রং মিশিয়েছি, একটা হচ্ছে গ্রিন আর একটা হচ্ছে ব্ল্যাক। এই হলো প্লেটটা। এবার আমরা এই ডট টুলস দিয়ে ভেতরে কিছু পলকা ডটস দিয়ে প্লেটটার যে খালি জায়গা আছে সেগুলোকে ফিল আপ করে দেবো, তাহলে প্লেটটা আরও দেখতে সুন্দর লাগবে। এই যে সাইডে গ্রিন কালারের বর্ডার দিয়েছি, কারণ এখানে বেসিকটা গ্রিন বেশি আছে। তাহলে চলুন আমরা, এটা হচ্ছে ব্রাউন, ডার্ক ব্রাউন ফেভিক্রিলের ডার্ক ব্রাউন কালার, আর এই হলো ডট টুলসটা। ঠিক আছে, আমরা এই ব্রাউন কালার দিয়ে এই ডট টুলসের সাহায্যে এই প্লেটের মধ্যে ছোট ছোট কয়েকটা পলকা ডটস এঁকে দিই, যাতে প্লেটটা খালি না লাগে। এইরকম খুব বেশি করে গ্যাঞ্জাম করার দরকার নেই, হালকা পাতলা করে দিলেই হবে, জাস্ট যাতে মনে হয় জায়গাটা খালি নেই, মোটামুটি জায়গাটা ফিল্ড আছে। এর ভেতরেও দিয়ে দিতে পারেন চাইলে, খারাপ লাগবে না দেখতে। মানে পুরো প্লেটটাই আর কি আমরা এরম পলকা ডটস দিয়ে দিই, তাহলে প্লেটটা দেখতে ভালো লাগবে। ব্যাস, এই হলো তাহলে ফুল ডেকোরেশন। অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা হোম ডেকোর টাইপের, ড্রয়িং রুমে রাখতে পারেন কোনো একটা সাপোর্ট দিয়ে, বা আপনি এটা ওয়াল হ্যাঙ্গিং হিসেবেও ইউজ করতে পারেন, সেটা আপনি আপনার পছন্দ যেটা হবে সেটাই করবেন। একদম ডিফারেন্ট হয়ে গেল না দেখতে? একটা সাদা প্লেট ছিল, সেটা কি সুন্দর দেখতে হয়ে গেল। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আপনারা আমাকে নিশ্চয়ই জানাবেন
যে আমার আজকের এই হোম ডেকরটা আপনাদের কেমন লাগলো। কমেন্ট সেকশন সেই জন্য আছে, কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আজ তাহলে এই পর্যন্তই, পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে খুব শিগগিরই। থ্যাংক ইউ।